আমরা যখন কুয়া থেকে পানি যখন উত্তোলনের ম্যাথগুলো করি, যেমন একটা পাম্পের মাধ্যমে কুয়া থেকে পানি উত্তোলন করা হয়, তখন আমরা একটা সূত্রের সাথে পরিচিত থাকি। সেই সূত্রটা কি? পি মানে আমাদের ক্ষমতা ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এই সূত্রটার মাধ্যমেই তো আমরা ক্ষমতা বের করি, মানে পাম্প কত ক্ষমতার পাম্প দ্বারা আমাদের কুয়াটা খালি হচ্ছে, তাই না? দেখো, তাহলে এই যে ডাব্লুর মানটা আছে, সেই ডাব্লুকে আমরা জানি mgh। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম। কিন্তু ঘটনাটা হয় কোথায় জানো? ঘটনাটা, সমস্যাটা হয় এই জায়গাটায়। এই যে এইচটা আছে, এইচটা মানে আমরা কি বসাবো এটা নিয়ে আমাদের ঝামেলাটা হয়। দেখো, এইখানে যে এইচটা আছে সেটা হলো কি একটা গড় সরণ। দেখো, তোমাকে প্রশ্নপত্র তো একটা বলে দেবে যে না, আমার এইচ এর মানটা এরকম। এখন এইচ এর মানটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে কুয়ার উচ্চতাটা। এখন তুমি কুয়ার উচ্চতা যদি সব সময় যেইটা দেওয়া থাকবে ওইটাই ইউজ করো, গড় সরণ না নিয়ে, তাহলে কিন্তু তোমার ম্যাথ হবে না। আমি এবার এই ভিডিওটাতে ওই জিনিসটাকেই আলোচনা করব তিনটা কেসের মাধ্যমে। দেখো, প্রথম কেসটা হচ্ছে এরকম। স্বাভাবিক একটা চিন্তা করে আগে একটু জেনারেল ধারণা তোমাদেরকে দিয়ে নেই, হয়তো তোমরা জানো অনেকেই, তারপরও আসলে একটা ধারণা দেই। দেখো, আমাদের যখন একটা কুয়াতে বলে যে কুয়াটার মধ্যে পানি আছে, আর সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা কুয়া, ঠিক আছে? এই কুয়াটার ভিতরে না পানি আছে আমাদের পুরো। এখানে উপরে দেখো টাইপ 1 হিসেবে লেখা আছে সম্পূর্ণ পানিপূর্ণ, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ পানিপূর্ণ, এই যে পুরাটার ভিতরেই পানি আছে। বুঝলাম যে এইটার পুরোটার ভিতরেই পানি আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি পানি থাকে তাহলে এটার গড় সরণটা কিভাবে বের করব? আসলে এবার একটু বেসিক ধারণায় যাই, গড় সরণটা কেনই বা নিতে হয়। খেয়াল করো, আমাদের এই যে কুয়াটা আছে, কুয়াটার ভিতরে সম্পূর্ণটুকু পানি। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো, এই কুয়ার একেবারে উপর, যেহেতু টপের কথা ধরি, টপে একটা লেয়ার আছে এই, হ্যাঁ, আবার এই নিচে আর একটা লেয়ার আছে, বুঝতে পারছি? এই নিচে একটা লেয়ার হচ্ছে এইটা, তার মানে উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। তুমি আর একটা জিনিসও খেয়াল করছো, এই যে টোটাল যে কুয়াটার ভিতরে পানি আছে, সবগুলা পানি কি তোমার নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার পরই কুয়ার মুখ থেকে বেরোচ্ছে? না, এক একটা পানি মানে এটা যদি ডিএক্স আকারে ধরি, টোটালটুকু যদি এক্স ধরি, তাহলে ডিএক্স একটা পোর্শন বা ছোট একটা ক্ষুদ্র অংশ কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে না। তার মানে এক একটা ক্ষুদ্র অংশ এক এক রকম দূরত্ব অতিক্রম করছে। এই ঝামেলাটার জন্যই আমরা গড় সরণ ইউজ করি, যাতে দূরত্ব আলাদা হলেও একটা গড় মান আমরা নিতে পারি, যাতে একুরেটের কাছাকাছি যায়। এই জন্যই আমরা গড় সরণ হিসাব ম্যাথ ইউজ করা দরকার হয়। আসো এখন তাহলে ধরলাম এই যে আমাদের কুয়াটা আছে, কুয়াটার একটা উচ্চতা বলা আছে। এই যে কুয়াটা, এর উচ্চতা ধরো হচ্ছে কত, এইচ। এইচ উচ্চতা একটা কুয়া, এই কুয়াটার বলা আছে, বুঝলাম। এখন তুমি যখন গড় সরণ নিবা, তখন এই যে গড় সরণটাকে আমরা প্রকাশ করি এইচ প্রাইম আকারে, ঠিক আছে? তাহলে গড় সরণটা আমরা কিভাবে নেব? দেখো, প্রথম লেয়ার, দেখো আমাদের সম্পূর্ণ পানিপূর্ণ যেহেতু বলা আছে এই কুয়াটার ক্ষেত্রে, তুমি খেয়াল করো ফার্স্ট লেয়ার এইটা, শেষ লেয়ার এইটা। এবার একটা জিনিস খেয়াল করো, আমি কি লিখতেছি এই এইচ প্রাইমের জায়গায়? প্রথমে লিখবো আমি ফার্স্ট লেয়ার, লে দ্বারা বলি, প্লাস সেকেন্ড লেয়ার, বা লে দ্বারা বলছি বাই 2। বুঝলাম। এবার দেখো তো এই কেসটা বা এই টাইপটার ক্ষেত্রে তোমার প্রথম লেয়ারটুকুর উচ্চতাটা কত? এবার একটা কনফিউশন হচ্ছে কি, প্রথম লেয়ারটা
বা আমরা লেয়ারটা আসলে কোন রেফারেন্সে দেখবো। দেখো রেফারেন্সটা হবে ওইটা পানির মুখ থেকে বের হওয়াটুকুর দূরত্ব। দেখো প্রথম এটা যেহেতু পানি পূর্ণ, এইটার প্রথম লেয়ারটুকু যদি উপর থেকে বেরোচ্ছে পড়তে চায়, যে বা পাম্প থেকে যখন পাম্প দ্বারা উত্তোলন করা হবে তখন কি হবে, কোনো দূরত্ব অতিক্রম করতেছে না, কারণ ও একেবারে মুখ হয়ে আছে এটার, যেহেতু পানি পূর্ণ আছে কুয়াটার। ঠিক আছে, তাইলে এটা হবে 0। আবার শেষ লেয়ারটার ক্ষেত্রে খেয়াল করো, শেষ লেয়ারটা আছে একেবারে তলানিতে, তাহলে ওইটা টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে ওইটা হচ্ছে h/2 সূত্রেরই, তাহলে আমাদের গড় সরণটা আসলো h/2। তাহলে বুঝলা কেন গড় সরণটা এরকম হলো। প্রথমে খেয়াল রাখবা রেফারেন্স থাকবে হচ্ছে তোমার কুয়ার মুখ, এটা এটা সবসময় মাথায় রাখবা। আর এটা যেহেতু পানি পূর্ণ, তাহলে ফার্স্ট লেয়ার প্লাস সেকেন্ড লেয়ার বাই 2। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আর দুইটা কেস যদি দেখাই দিই তাহলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এবার দেখো কি বলছে এখানে, অর্ধেক পানি পূর্ণ হওয়ার কথা বলছে। বুঝলাম, তাহলে এইটার ভিতরে না অর্ধেক পানি আছে এই কুয়াটার ভিতরে। যদি আমরা প্রকাশ করি এইভাবে, দেখো যদি অর্ধেক হিসেবে চিন্তা করি, এইটা ধরো মাঝখানের সাইড, এটা হচ্ছে অর্ধেক, আর নিচে এরকম পানি আছে। ঠিক আছে, তাহলে দেখো এই কুয়াটায় অর্ধেক পানি পূর্ণ। বরাবরের মতোই আমি এখানে আবারও বলতে চাই, আমাদের যে টোটাল উচ্চতাটা এই কুয়ার সেটা হচ্ছে h, এটা নিয়ে বলা আছে ধরো তোমার কোশ্চেনে। আর এবার বলছে কি অর্ধেক পানি পূর্ণ, কথাটা ভালোভাবে খেয়াল করো। তাহলে এইটুকু যে দূরত্বটা হবে সেটা হবে h/2। এটা নিয়েও কোনো সমস্যা নাই, বুঝলাম। এবার আমাদের ওই সূত্রর কথা মনে করি আমরা, h প্রাইমের মান যদি বলতে চাই, দেখো আমরা লিখছিলাম কি ফার্স্ট লেয়ার প্লাস সেকেন্ড লেয়ার বাই 2। এই জায়গায় রেফারেন্স কোনটা? মুখ। সবসময় রেফারেন্স হচ্ছে আমাদের কুয়ার মুখ। তাহলে ফার্স্ট লেয়ার হচ্ছে এইখানে, মুখ হচ্ছে এইখানে। তাহলে দেখো ফার্স্ট লেয়ারের দূরত্বটা কত? h/2। বুঝলাম। এবার আমাদের লাস্ট লেয়ার কোনটা? এইটা, এইটা হচ্ছে আমাদের লাস্ট লেয়ার। লাস্ট লেয়ারটার দূরত্ব মুখ থেকে কত? h/2। তাহলে দাঁড়ায় হলে এরকম, উপরে আসে 3h/2/2, এরকম দাঁড়ায় 3h/4। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। অর্ধেক পানি পূর্ণ দ্বারাও তোমাদেরকে দেখালাম। এবার তৃতীয় টাইপটাতে আসি। দেখো এবার বলা আছে 1/3 পানি পূর্ণ। তার মানে আমরা একটা ভিজুয়ালাইজ করে নিই যে এইটুকু পানি আছে, ধরলাম আমরা এটা 1/3। ঠিক আছে, এইটুকু ধরলাম 1/3। পানির কালারটা তো লাল হবে না, পানির কালারটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1/3 পানি। আবার আরেকটা কথাও বলি, বরাবরের মতো এই যে আমাদের এইটার উচ্চতাটা কত? h, মানে টোটালটুকুর উচ্চতা হচ্ছে h। ঠিক আছে, তাহলে তুমি এবার খেয়াল করো 1/3 পানি মানে এই যে দূরত্বটুকু আছে এই পর্যন্ত, সেটা হচ্ছে আমার h/3, নো ডাউট। আবার টোটালটুকু যেহেতু h, তাহলে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে twice h/3, কোনো সমস্যা নাই। এবার আসো আমরা h প্রাইমের মানটা বের করি। খেয়াল করো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারটা মুখ থেকে আছে কত দূর দূরে? twice h/3। দেখো তাহলে twice h/3। আবার এবার খেয়াল করো আমাদের লাস্ট লেয়ার কোনটা? এটা হচ্ছে লাস্ট লেয়ার, উপর থেকে কত দূরত্বে আছে? h দূরত্বে। লিখলাম h, ভাগ দেব 2 দ্বারা, দেখো কত আসে।
5h/3/2, অ্যান্সার দাঁড়ালো এটা। ঠিক আছে, তো এইটাই খুব সোজা এবং সিম্পল কনসেপ্ট। একটু মাথা যদি একবার ক্লিয়ার হয়ে নাও, তাহলে দেখবো তোমাদের পরবর্তীতে আর ম্যাথ করতে ঝামেলাই হচ্ছে না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।